pargana ko arange pargana arang channel nyel tabon pe tehen 24/11/23 महिद रे जहां भारत जाकात माझी पारगना महल कोलकाता हाईकोर्ट रे जहां हियरिंग ताहे कान ताकोआ और ओना हियरिंग रे चेक को लई केदा ओनागे कटी बन आजम गो लगी तेन आली पारगना आरंग चैनल खोगे तेहन मी बार कथा तेहन उकिल जहां ओंडे हियरिंग ए दोहल आय कोलकाता रेन जहां एडवोकेट अरुणाभ गांगुली उनी अरुणाभ गांगुली साहते गे तेन पारगना आरंग चैनल तेहन ले शहर सेटर कनाले ओना साहते ले न्याम का तेहन हुगली जिला पारगना मानतान नम्रचरण हासदा जहां दो कोलकाता हाईकोर्ट रे पिटिशनर ताहे कना ओना भारत जाकात माझी पारगना महल इदी काते चे को गलमाराव केदा ओनागे तेहन खाटो माचाते बन आजम गो लगी नोआ पारगना आरंग चैनल खन उकिल बाबू अपनी आज के आमादेर কলকাতা যে হাইকোর্টে যে ভারত জাকাত মাঝি পারগানা মহল যে আজকে একটা হিয়ারিং ছিল সেই হিয়ারিংতে এবং সেই বিষয়ে আপনি একটু বলুন। দেখুন, আজকে যে হিয়ারিংটা ছিল সেই হিয়ারিংটা মানে দিন ধার্য করা হয়েছিল কেন, কারণ হয়েছিল আপনারা সবাই জানেন যে 1 তারিখে মানে 1 নভেম্বরে হাইকোর্টে এই মামলাটা এসেছিল এবং মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা নির্দেশ ছিল, যে নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এসপি শ্যাল টেক এ ডিসিশন। হ্যাঁ, একবার আমি ওইটা পড়ে শোনাতে চাই, যেটা হচ্ছে যে এসপি কি বলেছিল, ডিসিশনটা কি বলেছিল সেটা আমি একবার মানে সবাইকে অবগত করাতে চাই। এখানে আমি একটা জায়গায় আমি আলোকপাত করতে চাই। 1/11/2023 যখন মামলাটা প্রথম এলো তখন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিল যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি রুরাল at Singur Kamarkundu being the respondent number 2 is directed to sit in a meeting with the petitioner and other group of the private respondent by 3rd November 2023 and to decide whether any permission is required to be given to the private respondent for holding of such meeting in the name of the petitioner। মানে এখান থেকে মানেটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে ওদের কোনো এখতিয়ার আছে কিনা যে ভারতীয় জাকাত মাঝি পরগনা মহল নামে কোনো মিটিং ওরা করতে পারবে কিনা, সেই এখতিয়ার ওদের আছে কিনা সেই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসপি হুগলিকে বলেছিল যে আপনি এই বিষয়ে ডিসিশন নেন। এরপর কি বললেন উনি, যে এ রিজেন্ট অর্ডার অর স্পিকিং অর্ডার ইজ টু বি পাসড বাই দি সেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি রুরাল অন 3rd November 2023। মানে যদি থাকে তাহলে কোন বেসিসে থাকছে আর যদি না থাকে কোন বেসিসে নেই সেই ব্যাপারে একটা মানে স্পিকিং মানে কারণ দর্শানোর অর্ডার দিতে উনি বলেছিলেন। তারপর এসপি হুগলি একটা অর্ডার পাস করে, আমরা যেখানে একটা শুনানি হয় যে শুনানিতে মানে বাদী বিবাদী দুই পক্ষই ছিল, যেখানে এসপি হুগলি আমাদেরকে হিয়ারিং প্লাস ওদেরকেও হিয়ারিং করার পর সব ডকুমেন্ট পর্যালোচনা করে একটা অর্ডার পাস করে, যেখানে আমি কয়েকটা পোর্শন আমি জাস্ট মানে আলোকপাত করতে চাই। অ্যাকর্ডিংলি বোথ দি পার্টিজ অ্যাটেন্ড দ্য মিটিং at the office chamber of SP Hugli Rural, Sri Nombocharan Hasda, Sri Mongol Soren and the Rajendranath Murmu represented the petitioner side of the writ petition, and Sri Sudhir Murmu, Sri Sukhendu Soren and Sukhchand Soren and Rajyo Hemram represented the opposite party। ভালো করে শুনবেন, ওনার সবাই ছিল ওখানে। At the beginning of the meeting, the petitioner side stated that the opposite parties is going to organize a meeting in the banner belongs to the petitioner side and they have objection। মানে আমাদের অবজেকশনের মূল বিষয় সর্বত্রটা কি ছিল, যে ভারতীয় জাকাত মাঝি মহল পরগনা মহলের নামে ওরা ব্যানার ইউজ করে ওরা প্রোগ্রাম করতে চাইছে, সেই বিষয়ে অবজেকশন ছিল। এবার যেটা এসপি হুগলি যে ডিসিশনটা নিয়েছিল মহামান্য উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে, সেটা হচ্ছে সেই পোর্শনটা আপনারা শুনবেন ভালো করে। দি আদার সাইড ওয়াজ আস্কড টু প্রডিউস রেলিভেন্ট ডকুমেন্টস ইন ফেভার অফ দি প্রোগ্রাম ইন দি ব্যানার অফ ভারত জাকাত মাঝি পরগনা মহল, বাট দে ফেলড। ভালো করে শুনুন, আরেকবার আমি বলছি, that the earlier side was asked to produce relevant documents in favor of the program in the banner of ভারত জাকাত মাঝি পরগনা মহল, but they failed। মানে বাংলাটা বোঝাচ্ছে তাদেরকে যখন চাওয়া হলো যে তোমরা যে ভারতীয় জাকাত মাঝি পরগনা মহলের মানে যে প্রোগ্রাম করতে পারবে তার বিষয়ে তোমাদের কি মানে কাগজ আছে, তারা সে কাগজ কোনো কাগজই তারা প্রডিউস করতে পারেনি।
they stated that they have the separate, তারা নিজেরাই বলছে ওখানে গিয়ে যে তারা বলছে they have stated that they have a separate organization in the name of মাঝি পরগনা ডেভেলপমেন্ট ট্রাস্ট। আপনারাই ভাবুন যে তারা নিজেরাই ওখানে গিয়ে এসপি অফিসে আমাদের ভয় ওখানে গিয়ে কাগজ দেখাতে না পেরে নির্লজ্জ বেহায়ার মতন ওখানে গিয়ে বলছে যে তাদের আলাদা সেপারেট ট্রাস্ট আছে, যে মাঝি পরগনা ডেভেলপমেন্ট ট্রাস্ট। হ্যাঁ, সেখানেই তো তাদের পরাজয় হয়েছে। তারপর কি হয়েছে, তারপর বলছে ট্রাস্ট ইট ইজ এ ডিফারেন্ট ফ্রম দি ভারত জাকাত মাঝি পরগনা মহল, তারা সেটা অ্যাডমিটও করেছে সেখানে। হ্যাঁ, সো ইট ওয়াজ এ ডাইরেক্টেড টু দি অপোজিট পার্টি নট টু অর্গানাইজ এনি প্রোগ্রাম ইন দ্য নেম অফ ভারতীয় জাকাত মাঝি পরগনা মহল। মানে এসপি হুগলি ওদের ডকুমেন্ট প্রডিউস করতে ব্যর্থ হওয়ার জন্য এসপি হুগলি দায়িত্বহীন ভাষায় ওদেরকে বলেছে যে তোমরা ভারতীয় জাকাত মাঝি পরগনা মহল নামে কোনো প্রোগ্রাম তোমরা অর্গানাইজ করতে পারবে না। আপনারা যারা যারা মিটিং এ ছিলেন বা ওদের মিটিং এ ছিলেন, আপনারা ভালো করে লক্ষ্য করে যদি দেখবেন ওখানে কোনো ভারতীয় জাকাত মাঝি পরগনার মহলের নামে ওরা কোনো করেনি। ওরা করেছে ভারতীয় জাকাত মাঝি ডেভেলপমেন্ট ট্রাস্ট নামে প্রোগ্রাম করেছে এসপি হুগলির নির্দেশে। এই নির্দেশটাকে নিতে বলা হয়েছিল, যেটা আজকে ডেট ছিল কোর্টে। কোর্ট হিয়ারিং এর পর উভয় পক্ষকে শুনানির পর কোর্ট একটা নির্দেশ দিয়েছে। কোর্ট বলেছে, ওরা এখন বলছে যে আমাদের এনটিটিকে ওরা বলছে মানছে না। তো কোর্ট বলেছে যে তোমরা যদি ওর এনটিটি আমাদের এনটিটি না মানো, হ্যাঁ, তাহলে তোমাদের আলাদা একটা প্রসিডিং আছে, তোমরা তাহলে মামলা করো, ক্যান্সেলেশনের জন্য মামলা করো। সে মামলা ওরা করেনি এখনো পর্যন্ত। আর আমাদের বলেছে যেহেতু ওরা মানে এই রিপোর্ট থেকে পুরো প্রমাণিত যে ওরা লোককে ঠকিয়েছে বা লোককে মিথ্যে কথা বলেছে, কোর্ট এ কথাটাও বলেছে যে তোমরা যদি মনে করো ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারো, কমপ্লেনের বিরুদ্ধে এফআইআর করতে। এইটাই হচ্ছে আজকে ডিসিশন। এতে যদি ওদের মনে হয় যে জেলে যাওয়ার হাত থেকে বেঁচেছে, এতে নৈতিক জয় হয়েছে, তো সেটা ওদের বিষয়। ওদের পরাজয় সেদিনকেই হয়েছিল যেদিনকে এসপি এটা হয়েছিল। সেদিনকে এসপি অফিসে দাঁড়িয়ে ওরা নিজেরা বলেছে ভারতীয় জাকাত পরগনা মহল আলাদা এন্টিটি আর ভারতীয় জাকাত মাঝি ডেভেলপমেন্ট ট্রাস্ট আলাদা এন্টিটি। সেটা দেখাচ্ছে এই এসপি রিপোর্ট। আচ্ছা, আমরা আছি তাহলে ভারত জাকাত মাঝি পারগনা মহল যারা আছে, যারা রেজিস্টার, তারা কি অ্যাকশন নিতে পারবে কোথাও? একদম কেউ যদি এই নামে করে একদম অ্যাকশন নিতে পারবে। আজকের অর্ডারটা আপলোড হতে দিন। কোর্ট আমাদেরও লিবার্টি দিয়েছে, ওরা যে ইলিগাল কাজ করেছে বা করেছে ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়েছে। আর শুধু তাই নয়, আপনারা অর্ডারে দেখতেও পারবেন স্টেট গভর্নমেন্টই বলেছে যে ওরা আমাদের ভারত জাকাত মাঝি পারগনা মহল, আপনি যে এইভাবে আমাদেরকে এই সংস্থাটাকে দেখছেন এবং এই এখন নৈতিক জয় আছে কি না? দেখুন, জয় আমাদের নৈতিক না, জয় আমাদের পক্ষেই হয়েছে। নৈতিক জয় ওদের হয়েছে। কারণ হয়েছে একটা, যাই হোক, ওদের এগেনস্টে ক্রিমিনাল কেস রেজিস্টার হয়নি বা হয়নি, তাই ওদের নৈতিক জয় মনে হতে পারে। এইটা তো নৈতিক জয় ওদের, যে ওদের এগেনস্টে কোনো এফআইআর এখনো স্টার্ট হয়নি, সেদিক থেকে ওরা জিতেছে এখনো পর্যন্ত। কিন্তু ওইটা কিছুদিনের জন্য। কিন্তু ব্যাপারটা হয়েছে, হ্যাঁ, এখন ভারতীয় জাকাত মাঝি পরগনা মহল নামে প্রোগ্রাম করতে গিয়ে, হ্যাঁ, যদি ভারতীয় জাকাত মাঝি ডেভেলপমেন্ট ট্রাস্ট নামে তাদেরকে প্রোগ্রাম করতে হয়, তাহলে তাদের সেটা কিভাবে নৈতিক জয় হচ্ছে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন তাহলে আমাদের এই যে ভারত জাকাত মাঝি পারগনা মহল, ভারত জাকাত মাঝি পারগনা মহল, সেই ভারত জাকাত মাঝি পারগনা মহলে আমাদের যারা জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং পঞ্চায়েত নেতৃত্ব যে যেখানেই আছে, যদি মাঝি পারগনা মহলের নামে তারা করে, তাহলে যে কোনো আমরা অ্যাকশন নিতে পারব। একদম ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, কোথাও কোনো মানে প্রতিবন্ধকতা নেই। এবার কতজনে নিতে পারবে মোটামুটি? কতজনে মানে সেটা অথরিটি ডিসাইড করবে। অথরিটি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে, সেই বিষয়ে সে সেভাবে স্টেপ নিতে পারবে। সেটা আপনাদের অথরিটি যে আছে। অশেষ অশেষ ধন্যবাদ। আমরা পারগানা আরাম ইউটিউব চ্যানেল থেকে আমরা অরুণা গাঙ্গুলিকে পেয়ে আমাদের অনেক ভারত জাকাত মাঝি পারগনা মহলের যে একটা দ্বন্দ্ব চলছিল সেটা অনেকটা মিটিয়ে দিয়েছে। প্রায় 100 থেকে প্রায় 90% মিটে গেছে। নমস্কার। আচ্ছা, mainkan aro pargana arang channel nyam kadia advocate jaha kolkata high court reni অরুণা গাঙ্গুলি সাথে থেকে মিনা কাদিয়া তেহিন ভারত জাকাত মাঝি পারগনা মহল রে যাহাই
हथिनी रे जहां चोटा पहुंचा जहां मेटांग अवैध भारत जाकात माझी पारगना को सपराले ओनारन पिटिशनर केना माने ओनारे अभियोग के एम का उनी नम्रचरण हंसदा तेहन दोपन नामगो अकादिया उकिल बाबू साथे गे माने एडवोकेट साथे गे अच्छा पारगना बाबा आमा nyutum मा सानाम को के जोहार इन्या nyutum दो नम्रचरण हंसदा और हुगली जिला नित दो जिला पारगना तेहन आमा जहां आमेम दबी ला हाई कोर्ट रे जहां आमेम ऑब्जेक्शन एम गिडिल आबाम पिटिशनर कन हाई कोर्ट रे तेहन नो आमा कोलकाता हाई कोर्ट रे तेहन आमेम उकिल बाबू लई केदा जे नोआ दो आमेम जितो वकना ताहले नितो जितो रे हम ओकल का रस्कम बुझोता इन नोआ तेहेजा जहां हियरिंग ताहे कना कोलकाता हाई कोर्ट रे तेहेन जहां नुई उकिल साहेब बे लई किया ओना लेका से इन दो नुना रस्कन बुझोइया तायम दाराम नुकु दो भारत जाकात माझी पारगाना महल ते दो आदो ओका ठाव रे हो भारत दिसम रे दो बाको मीटिंग मिचिल दाड़िया नोआ गे मिटन अडी मारांग जितकर और नोआ तलाते तेहेन नुकु दो जहां आको को रजिस्टर का तको दी माझी पारगाना डेवलपमेंट ट्रस्ट आदो नोआ ते दो आको को कमिया और नितो जहां को ले आले ले जितकर कना बांगमा दोमे एकदम को रस्के कना से को लुगड़ी को दोह गड़ी काते लेका को दो नचुरो कान लेका बुझे कना रस्के ते नोआ को तो मिट गड़ी दिसम टेन को बड़ाय चेक को अबो बन दाड़े कना मेनते ओना को तो इन भारत जाकात माझी पारगाना महल हुगली जिला पारगाना पाहटा खनिन बड़ाय चेक को दिसम को सानाम को माझी बाबा को साथे दिसम रिन एगा न्यापुन बया मिसरा सानाम को गबड़ाय तावन पे नुकु दो जितकर दो बाको जितकर कना नुकु दो को तेहन को हराव कना ओना लेका से को रस्के कना और तायम दाराम नोआ को अबो बन बड़ाय का मा भारत जाकात माझी पारगाना महल दो भारत दिसम रे मिटंग ताहना जहां बोंगा तला कान नित्यानंद हेम्ब्रम दिसम पारगाना उनिया तरी रे जहां भारत जाकात माझी पारगाना महल बेरेद अकना जहां 2013 साल रे 8 और 9 एनो दो डिसेंबर ओना दो जुग जुग जियो गे ताहना नोआ इन्या पतियो मेना और ताहना অশেষ অশেষ ধন্যবাদ আমরা পারগানা আরাং চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আমরা দুজনকে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আজকে আমরা হুগলি জেলা পারগানা নম্রচরণ হাঁসদা এবং কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট করুণাবু গাঙ্গুলিকে দুজনকে পাওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই নমস্কার जोहार मा एनखान आमा आरांग इन्या आरांग पारगना को आरांग के पारगना आरांग चैनल नोडे गे मुचाद केदा सानम को गे जोहार।